নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা সকলেই জানি যে মাদ্রাসা সার্ভিস কমিশনে এসএলএসটি এক্সামের ডেট এসে গেছে। আমরা সকলেই ডেট পেয়ে গেছি যে 3 মার্চ 2024 এক্সাম হতে চলেছে। তাই আশা করছি সকলেই একটা জোরদার প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছো। আমি আমার চ্যানেলে প্রিপারেশন অনেক দিন আগেই শুরু করেছিলাম। মাদ্রাসা সার্ভিস কমিশনে এসএলএসটি এডুকেশনে প্রিপারেশন শুরু করেছিলাম। তো যেখানে আমি শেষ করেছিলাম সেখান থেকেই আমি আবার প্রিপারেশনটা স্টার্ট করছি। অর্থাৎ তোমাদের লাস্ট আমি মক টেস্ট দিয়েছিলাম, মক টেস্ট 11 করিয়েছিলাম, ইউনিট 5 থেকে মক টেস্ট করিয়েছিলাম। তো আজকের ভিডিওটিতে আমি আরও একটা মক টেস্ট নিয়ে এসেছি 20টি প্রশ্নের, ইউনিট 5 থেকে মক টেস্ট নাম্বার 12। এই মক টেস্টটা তোমরা কিভাবে বুঝবে যে 20টা প্রশ্নের মধ্যে তোমাদের কটা সঠিক উত্তর হলো? আমি আগেও যেরকম বলেছি যে খাতা, পেন বা পেন্সিল যেটা সুবিধা হবে সেটা নিয়ে বসবে এবং খাতায় 20টা কোয়েশ্চেনের দাগ দেবে এবং প্রশ্নটা পড়বে, ভিডিওটা পজ করে প্রশ্নটা পড়বে, প্রশ্নটা পড়ে নিজেদের যেটা উত্তর মনে হবে সেই উত্তরটা দেবে এবং পরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে দেখবে যে তোমাদের কতগুলো অ্যান্সার ঠিক হচ্ছে এবং কতগুলো অ্যান্সার ভুল হচ্ছে। এইভাবে তোমরা তোমাদের 20টা কোয়েশ্চেনের মক টেস্ট একটা দিতে পারবে। এইভাবেই করো। আমি ভিডিওটা শুরু করছি। ইউনিট 5-এর মক টেস্টের প্রথম প্রশ্ন হচ্ছে, 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে কোর পাঠ্যক্রম বলতে বোঝানো হয়েছে। 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে কোর পাঠ্যক্রম বলতে বোঝানো হয়েছে। অপশান এতে আছে যে আবশ্যিক জ্ঞান সকলের জন্য পাঠ্যক্রমে থাকবে। অপশান বিতে আছে যে জ্ঞান শিখন সঞ্চালনের জন্য আবশ্যিক। অপশান সিতে আছে যে জ্ঞান সকল জ্ঞানের ভিত্তি। অপশান ডিতে আছে উপরের সবগুলি। কোনটি সঠিক উত্তর হবে তোমরা তোমাদের নিজেদের খাতায় সেটা লেখো। সঠিক উত্তর হবে অপশান এ, যে জ্ঞান, যে আবশ্যিক জ্ঞান সকলের জন্য পাঠ্যক্রমে থাকবে। যে আবশ্যিক জ্ঞান সকলের জন্য পাঠ্যক্রমে থাকবে, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, কোন কমিশন শিক্ষা কর সম্পর্কিত প্রস্তাব দেন? কোন কমিশন শিক্ষা কর সম্পর্কিত প্রস্তাব দেন? অপশান এতে আছে কোঠারি কমিশন, অপশান বিতে আছে অশোক মিত্র কমিশন, অপশান সিতে আছে হান্টার কমিশন, অপশান ডিতে আছে স্যাডলার কমিশন। শিক্ষা করের প্রস্তাব দেন অপশান বি, অশোক মিত্র কমিশন। অশোক মিত্র কমিশন শিক্ষা করের প্রস্তাব দেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 3-এর দাগের প্রশ্ন, শিক্ষার অধিকার আইন কবে কার্যকর হয়? শিক্ষার অধিকার আইন কবে কার্যকর হয়? অপশানগুলি হচ্ছে, অপশান এতে আছে 2009 সালের 1 এপ্রিল, অপশান বিতে আছে 2009 সালের 1 মে, অপশান সিতে আছে 2010 সালের 1 মে, অপশান ডিতে আছে 2010 সালের 1 এপ্রিল। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 2010 সালের 1 এপ্রিল। 2010 সালের 1 এপ্রিল। পরের প্রশ্ন, 4-এর দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ কত সালে গঠিত হয়? পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ কত সালে গঠিত হয়? অপশান এতে আছে 1949, অপশান বিতে আছে 1951, অপশান সিতে আছে 1953, অপশান ডিতে আছে 1962। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ গঠিত হয় 1951, অপশান বি 1951। পরের প্রশ্ন হচ্ছে 5-এর দাগের প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর নাম কি? বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর নাম কি? অপশানে আছে, অপশান এতে আছে পার্থ চট্টোপাধ্যায়, অপশান বিতে আছে ব্রাত্য বসু, অপশান সিতে আছে মধুমিতা চক্রবর্তী, অপশান ডিতে আছে সিদ্ধার্থ রায়। আমরা সকলেই জানি সঠিক উত্তর ব্রাত্য বসু হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী। নেক্সট কোয়েশ্চেন 6-এর দাগের, প্রাথমিক শিক্ষা থেকে ইংরাজি তুলে নেওয়ার প্রস্তাব করা হয়। প্রাথমিক শিক্ষা থেকে ইংরাজি তুলে নেওয়ার প্রস্তাব করা হয়। অপশান এতে আছে অশোক মিত্র কমিশনে, অপশান বিতে আছে ভক্তবৎসলম কমিটিতে, অপশান সিতে আছে হংসরাজ মেহতা কমিটিতে, অপশান ডিতে আছে জাতীয় শিক্ষানীতি
1986-তে। প্রাথমিক শিক্ষা থেকে ইংরাজি তুলে নেওয়ার প্রস্তাব করা হয়। সঠিক উত্তর হচ্ছে অপশান এ। অপশান এ, অশোক মিত্র কমিশনে। অশোক মিত্র কমিশনে প্রাথমিক শিক্ষা থেকে ইংরাজি তুলে নেওয়ার প্রস্তাব করা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 7 দাগের প্রশ্ন। স্কুল চলো। স্কুল চলো কর্মসূচি নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? স্কুল চলো কর্মসূচি নিজের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? অপশান এতে আছে জাতীয় সাক্ষরতা মিশন, অপশান বিতে আছে নারী শিক্ষা কর্মসূচি, অপশান সিতে আছে সর্বশিক্ষা অভিযান, অপশান ডিতে আছে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি। একটা খুবই কমন প্রশ্ন, আমরা সকলেই জানি স্কুল চলো কর্মসূচি সর্বশিক্ষা অভিযানের সঙ্গে যুক্ত। স্কুল চলো কর্মসূচি সর্বশিক্ষা অভিযানের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, 2011 সালে সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার। 2011 সালে সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার। অপশান এতে আছে 76.26%, অপশান বিতে আছে 86.20%, অপশান সিতে আছে 56.40%, অপশান ডিতে আছে 40.23%। পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 76.26%। 76.26%, অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 দাগের প্রশ্ন। ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? অপশান এতে আছে ধর্মেন্দ্র প্রধান, অপশান বিতে আছে আবুল কালাম, অপশান সিতে আছে ব্রাত্য বসু, অপশান ডিতে আছে নরেন্দ্র মোদী। ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী। নেক্সট প্রশ্ন 10 দাগের প্রশ্ন। বর্তমানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন নীতিতে চলছে? বর্তমানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন নীতিতে চলছে? অপশান এতে আছে 4+4+2+2, অপশান বিতে আছে 5+3+2+2, অপশান সিতে আছে 4+5+3+2, অপশান ডিতে আছে 4+4+3+1। বর্তমানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন নীতিতে চলছে? রাজ্যের শিক্ষা ব্যবস্থা অর্থাৎ স্কুল শিক্ষা ব্যবস্থা, স্কুল শিক্ষা ব্যবস্থা কোন নীতিতে চলছে? স্কুল শিক্ষা ব্যবস্থা অপশান এ অর্থাৎ 4+4+2+2 নীতিতে চলছে। অর্থাৎ ক্লাস 1 থেকে 4, ক্লাস 5 থেকে 5, 6, 7, 8, এটা 4 বছর, এটা 4 বছর, 9, 10 2 বছর এবং 11, 12 2 বছর। এই নীতিতে বর্তমান শিক্ষা ব্যবস্থা চলছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা চলছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 11 দাগের প্রশ্ন। 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে অর্থপূর্ণ অংশীদারিত্ব বলতে বোঝানো হয়েছে। অপশান এতে আছে সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে অংশীদারিত্ব, অপশান বিতে আছে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে অংশীদারিত্ব, অপশান সিতে আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব, অপশান ডিতে আছে উপরের সবগুলি। 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে অর্থপূর্ণ অংশীদারিত্ব বলতে বোঝানো হয়েছে অপশান বি
কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে অংশীদারিত্ব। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে অংশীদারিত্ব। পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতির 6ষ্ঠ অধ্যায়ে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? জাতীয় শিক্ষানীতির 6ষ্ঠ অধ্যায়ে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? অপশান এতে আছে শিক্ষার উপাদান ও ভূমিকা, অপশান বিতে আছে শিক্ষা পরিচালনা, অপশান সিতে আছে শিক্ষক, অপশান ডিতে আছে কারিগরি শিক্ষা। জাতীয় শিক্ষানীতির 6ষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 13 দাগের প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল লিটারেসি মিশন। ন্যাশনাল লিটারেসি মিশন কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এতে আছে 1978 সালের 5ই মে, অপশান বিতে আছে 1988 সালের 5ই মে, অপশান সিতে আছে 1988 সালের 5ই এপ্রিল, অপশান ডিতে আছে 1978 সালের 5ই এপ্রিল। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1988 সালের 5ই মে। 1988 সালের 5ই মে। পরের প্রশ্ন হচ্ছে 14 দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন? বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন? অপশান এতে আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান বিতে আছে জাকির হোসেন, অপশান সিতে আছে আবুল কালাম আজাদ, অপশান ডিতে আছে ডি.এস. কোঠারি। ডি.এস. কোঠারি। সঠিক উত্তর হচ্ছে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন অপশান সি আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন হচ্ছে 15 দাগের প্রশ্ন, কত সালে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ গঠিত হয়? কত সালে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ গঠিত হয়? অপশান এতে আছে 1975, অপশান বিতে আছে 1973, অপশান সিতে আছে 1963, অপশান ডিতে আছে 1961। সঠিক উত্তর হচ্ছে অপশান এ। অপশান এ সঠিক উত্তর। 1975 সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ গঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন 16 দাগের প্রশ্ন, বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হলো? বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হলো? অপশান এতে আছে সংবিধানের নির্দেশ অনুযায়ী 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা, অপশান বিতে আছে শিক্ষাক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করা, অপশান সিতে আছে সমাজের দুর্বল শ্রেণীর শিক্ষার জন্য শিক্ষায় সমসুযোগের ব্যবস্থা করা, অপশান ডিতে আছে উপরের সবগুলি। বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উপরের সবগুলি, অর্থাৎ কেন্দ্রীয় সরকার 6 থেকে 14 বছর বয়স সকল শিশুদের শিক্ষা অবৈতনিক এবং বাধ্যতামূলক করবে, আঞ্চলিক বৈষম্য দূর করবে এবং শিক্ষার সমসুযোগের ব্যবস্থাও করবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 17 দাগের প্রশ্ন, 1986 সালে জাতীয় শিক্ষানীতিটি কটি অংশে বিভক্ত? অপশান এতে আছে 10টি, অপশান বিতে আছে 12টি, অপশান সিতে আছে 14টি, অপশান ডিতে আছে 16টি। 1986 সালে জাতীয় শিক্ষানীতি 12টি অংশে বিভক্ত, অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 দাগের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় কার একটি গুরুত্বপূর্ণ সুপারিশ? অপশান এতে আছে 1968 সালের জাতীয় শিক্ষানীতি, অপশান বিতে আছে 1979 সালের জাতীয় শিক্ষানীতি, অপশান সিতে আছে 1986 সালের জাতীয় শিক্ষানীতি, অপশান ডিতে আছে কোঠারি কমিশন। নবোদয় বিদ্যালয় কার একটি গুরুত্বপূর্ণ সুপারিশ? সঠিক উত্তর হচ্ছে অপশান সি। অপশান সি 1986 জাতীয়
শিক্ষানীতিতে নবোদয় বিদ্যালয়ের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে 19-এর দাগের প্রশ্ন। সংবিধানের শিক্ষা যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কত সালে? অপশান এতে আছে 1968 সালে, অপশান বিতে আছে 1976 সালে, অপশান সিতে আছে 1980 সালে, অপশান ডিতে আছে 1986 সালে। সংবিধানে শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। অপশান বি 1976 সালে। 1976 সালে। আজকে মক টেস্টের শেষ প্রশ্ন। সংবিধানের কত নম্বর ধারায় প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষায় নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষায় নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে? অপশান এতে আছে 350-এর ক ধারায়, অপশান বিতে আছে 360-এর ক ধারায়, অপশান সিতে আছে 370-এর ক ধারায়, অপশান ডিতে আছে 380-র ক ধারায়। সঠিক উত্তর হচ্ছে অপশান এ 350-এর ক ধারায় মাতৃভাষায় নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে প্রাথমিক শিক্ষা স্তরে। অপশান এ সঠিক উত্তর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে তোমরা 20টা প্রশ্নের মধ্যে কতগুলো সঠিক উত্তর দিলে। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এর পরের ভিডিও আমি তাড়াতাড়ি আনার চেষ্টা করব। তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলি। তোমাদের ইউনিট 5-এ এডুকেশনের সিলেবাসে ইউনিট 5-এ একটা সাব ইউনিট আছে, সাব ইউনিট বি, প্রেজেন্ট স্ট্রাকচার অ্যাডমিনিস্ট্রেশন and progress of primary and secondary education in India, particularly in West Bengal, অর্থাৎ ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার বর্তমান কাঠামো, প্রশাসন এবং অগ্রগতি। এই ইউনিটের জন্য আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই 2020-র যে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন আছে সেটা কিন্তু অবশ্যই পড়বে। 2020-র ন্যাশনাল পলিসি অফ এডুকেশন এই টপিকটা তোমরা অবশ্যই পড়বে। আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটাও তোমরা ভালো করে দেখে নিতে পারো এবং সেখানেই প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সম্পর্কে বিশেষ করে কি বলা হয়েছে সেইগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখে যেতে হবে। এছাড়াও বর্তমানে পশ্চিমবঙ্গের যে শিক্ষা কাঠামো, সেটা প্রাথমিক শিক্ষায় কী কাঠামো, মাধ্যমিক শিক্ষায় কী কাঠামো, প্রশাসনিক ব্যবস্থা এবং অগ্রগতি কিভাবে হচ্ছে সেগুলোও আমাদের একটু দেখে যেতে হবে। এছাড়াও প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষায় বিশেষ কী কী ব্যবস্থা আছে, কী কী প্রকল্প আছে। প্রাথমিক শিক্ষায় যেমন মিড ডে মিল প্রকল্প আছে, মাধ্যমিক শিক্ষায় যেমন সবুজ সাথী প্রকল্প আছে। এই সমস্ত প্রকল্পগুলো কবে শুরু হয়েছিল, কারা শুরু করেছেন, কাদের জন্য শুরু করা হয়েছে, কোন বয়স স্তরের শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে, কোন ক্লাসের স্টুডেন্টদের জন্য শুরু হয়েছে, কী উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে, এই সমস্ত বিষয়গুলো। এছাড়াও যে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা যে সমস্ত প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছে সেগুলো কিন্তু আমাদের একটু দেখে যেতে হবে। এছাড়াও তাদের যে শিক্ষার পাঠ্যক্রমের কী কী পরিবর্তন হয়েছে এবং সেই পাঠ্যক্রমের পরিবর্তনটা কী উদ্দেশ্যে করা হয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের একটু দেখে যেতে হবে। কারণ এই যে ইউনিটটা আছে সেটা এটাই বলছে যে পশ্চিমবঙ্গের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা, বিশেষ করে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষার কাঠামো, প্রশাসন এবং অগ্রগতি বিষয়ক যে সমস্ত প্রশ্নগুলো আছে, যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোই কিন্তু এই ইউনিটটাতে আছে। এবং এনইপি 2020টা আমাদের যেমন পড়তে হচ্ছে তেমনি পশ্চিমবঙ্গে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষার জন্য বর্তমানে, বিশেষ করে বর্তমানে, সেগুলো কিন্তু আমাদের একটু দেখে যেতে হবে। তোমরা অবশ্যই সেগুলো একটু দেখে যাবে, গুগলে সার্চ করে হোক বা কোনো বইয়ে হোক, সেখান থেকে একটু টপিকগুলোকে একটু সার্চ করে দেখবে। এছাড়াও আমি চেষ্টা করব যে এই সম্পর্কিত প্রশ্নও তোমাদেরকে দেওয়ার। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।